সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষ যদি অন্যায় করে থাকে আপনি যদি বলেন তাহলে গীবত পাপ কঠিন হয়ে গেছে, যদি না করে থাকে আপনি বলেন তাহলে অপবাদ দুটাই কঠিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লামা ওরেজা বি রাব্বি, আমার প্রতিপালক আমাকে উপরে নিয়ে গেলেন, মানে জিবরাইল আমাদের নবীকে উপরে নিয়ে যাচ্ছেন। ফায়াহুম, হঠাৎ দেখি কতগুলি মানুষ, ফায়াহুম কওম, হঠাৎ দেখি অনেকগুলি মানুষ, লাহুম আজফার মিন নুহাস, তাদের লম্বা লম্বা নখ, তামার নখ লম্বা লম্বা। এক মেসুন ওজুহাহুম, তারা নখ দিয়ে এভাবে মুখকে ধরছে, খামচে ছিঁড়ে ফেলে দিচ্ছে। অসুদুরহম, এভাবে বুককে ধরছে, রক্ত একবারে গোস্ত সহ ছিঁড়ে তুলে ফেলে দিচ্ছে। আমি বললাম, জিবরাইল মান হাউলায়ে, ইন্না লিল্লাহি, এরা কারা জিবরাইল, এরা কারা? তখন জিবরাইল বলছেন, আল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাস ওয়া ইয়াদাউনা ফি আরাজিহিম, যারা মানুষের বদনাম করত ওরাই হচ্ছে এরা, যারা মানুষের মান সম্মানের ক্ষতি করত এরাই হচ্ছে ওরা। হাদিস তো বুখারী মুসলিম। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, লা তুজুল মুসলিমিনা, কখনো কোনো মুসলমানকে কষ্ট দিও না, লা তুয়াইরহুম, মানুষের বদনাম করো না, ওয়ালা তাত্তাবিউ আওরাতিহিম, মানুষের পিছনে লাগো না। ফাইন্নাহুম তাত্তাবা আওরাতা আখিয়াল মুসলিম, কেউ যদি তার মুসলিম ভাইয়ের পিছনে লাগে, তাত্তাবা আল্লাহু আওরাতাহু, তাহলে আল্লাহ তার পিছনে লেগে যাবেন। আল্লাহ যার পিছনে লেগে যাবেন, ইয়াফজাহু, আল্লাহ তাকে অপমান করেই ছাড়বেন। ও যদি তার বাহনের পেটের ভিতরে লুকিয়ে যায় তবু, কথা শেষ হয়নি, স্পষ্ট করি, আপনি যদি আমার বদনাম করেন, বদনাম করার পরে যদি আমেরিকা চলে যান, আপনি সেখানেও অপমান হবেন। আপনি যদি আমার বদনাম করেন, বদনাম করার পরে যদি আপনি পাথরের ভিতরে ঢুকে যান, সেইখানে আপনাকে অপমান করার ব্যবস্থা আছে আল্লাহর হাতে। তা আল্লাহ নবী বললেন যে ও যদি তার বাহনের উঁটটার পেটের ভিতরে ঢুকে যায়, তা আল্লাহ তার উঁটের পেটের ভিতরে তাকে কি করে ছেড়ে দেবেন? অপমান করে ছেড়ে দেবেন। খুব ভালোভাবে মনে রাখেন, জীবনে কোনোদিন মানুষের বদনাম করতে যাবেন না, নইলে আল্লাহ আপনার বদনাম করতে লাগবেন। আমাদের প্রতিষ্ঠানের ওখানে একটা লোক আছে, তো ওকে বলছে বদনাম কমিটির সভাপতি। সবাই এখন বলছে, ও তো মনে করছিল যে আমি একটা সফলতা অর্জন করছি জামিয়া সালাফের বিরোধিতা করে। এখন সবাই কি বলছে ওর কথা? বদনাম কমিটির সভাপতি। তাহলে এটা কি খারাপ হলো না ভালো হলো? কত খারাপ। তাকে এখন বলছে তুমি নাকি বদনাম কমিটির সভাপতি। আর যদি আপনি বদনামের হার দেখেন, আমিও দেখে অবাক হই। আমি আপনারটা জানি না, আমি নিজেরটাই বলছি, আপনারটা এটা এরকমই আছে, তার চেয়ে বেশি আছে। কারণ আপনি এই সমাজে বসবাস করেন, সমাজে মানুষ বসবাস করে। খুব সাবধান, বদনাম গীবত খুব কঠিন জিনিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, লা ইয়াদখুলুল জান্নাতা, সেই ব্যক্তি জান্নাতে যাবে না যে বদনাম করে। আবার বলছেন, মাইয়াজমান লি মা বাইনা লাহিয়াহি ওয়া মা বাইনা রিজলাহি আজমাল্লাহুল জান্নাহ, পৃথিবীর মানুষ তোমরা যদি দুটো জিনিসের জিম্মেদারি নিতে পারো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মেদারি নিলাম। এক, মুখে বদনাম করবা না। দুই, জেনায় লিপ্ত হয়েও না। কিভাবে জান্নাতে নিয়ে যেতে হয় সেটা আমি দেখে নেব, বুখারী মুসলিম। দুইটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সঙ্গে সাথে বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গে সাথে বলতে পারো মানুষকে পিছন দিক থেকে জাহান্নামে ধাক্কা মেরে নিক্ষেপ করে কি? সঙ্গে সাথে বলতে পারো মানুষকে ধাক্কা দিয়ে জাহান্নামে নিক্ষেপ করে কি? এ কথা বলতে বলতেই ফাঁকা জলে সানাহ জিভাটা ধরে নিয়েছেন। জিভা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে।
আল্লাহ রাসূল এভাবে বাস্তব দেখাচ্ছেন। জিভাটা ধরে নি, নিজের জিভা ধরে নিয়ে বলছেন, এই জিভা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে। সারাদিনে কত বদনাম করেছেন অত খেয়ালই করেননি। যার জন্য আপনাকে আমি বলেছি 4টা জরুরি কাজ: 1 5 ওয়াক্ত সালাত, 2 হালাল রুজি, 3 কোরআন তেলাওয়াত, 4 দুইজন যেখানে বসে আছে সেখানে বসবেন না, বসাই নিষেধ। দুইজনের একজনের সাথে আমার একটু কথা আছে। আহমদ, তোমার সাথে একটু কথা ছিল, যে বলো, তো একটু এদিকে উঠে আসো না। এই আব্বা বলছিল তুমি কালকে আমাদের সাথে দেখা করবে কিনা, আব্বার সাথে এটুকু বলতে এসেছি। আচ্ছা, আমি চেষ্টা করবো। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। দোকানে জিনিস কিনতে গেছেন, সবাই বসে আছে সামনে, ল্যাংটা মেয়ে নাচছে। জি আসসালামু আলাইকুম, আমাকে 1 কেজি লবণ দেন তো, আর 200 মরিচ দেন, আর একটা গোড়া মশলার প্যাকেট দেন। জি, লেনদেন হয়েছে, আসসালামু আলাইকুম। এখানে 1 মিনিট থামবেন না। 1 মিনিট থামা জায়েজই নয়। না থামে তো মানুষ বেঁচে আছে দুনিয়াতে। আপনি কেন এখানে? চিরদিনের জন্য দোকানের সামনে বসে আড্ডা পিটা নিষেধ, এটা হারাম মনে করবেন। নিজে খেয়ে মানুষের বদনাম করে জাহান্নামের পথ খুলে দিয়েন না। মানুষের সাথে জড়িত পাপ খুব কঠিন, খুবই কঠিন। পৃথিবীর মানুষ 6টা জিনিসের জিম্মেদারি নাও। জান্নাতে নিয়ে যাব, কিভাবে নিয়ে যেতে হবে আমি দেখব। 1 উসদুকে হাদ্দাস, তুমি কথা বলো, সত্য কথা বলো। 2 অফে যাও ওয়াদ, তুমি মানুষের সাথে ওয়াদা করলে পূর্ণ করো। 3 অদ্বৈ যাও উতুমেন্তুম, মসজিদের টাকা যদি থাকে, মাদ্রাসার টাকা যদি থাকে, হেডমাস্টার সাহেব ছাত্রদের যদি ফর্ম ফিলাপের টাকা থাকে সময়ে দিয়ে দাও। 4 জেনায় লিপ্ত হয় না। 5 হাত ব্যবহার করো না, ক্ষমতা দেখায় না। 5 চক্ষু নিচু রাখো, মুখ বন্ধ রাখো। আমি জান্নাতে নিয়ে যাব, কিভাবে নিয়ে যাব সেটা আমার ব্যাপার। আবার বলছেন, পৃথিবীর মানুষ শোনো, আনা জাইমুন বে বাইতিন ফিল জান্নাহ লেমান তারাকাল মেরাহা ওয়াইন কানা মুহিক্কান। কে যদি তর্ক ছেড়ে দেয়, তর্ক, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে একটা ঘর নিয়ে দেব। তর্ক, আব্দুর রাজ্জাক সাহেব এটা বলেছেন, আরে না এটা বলেছেন, আরে না এটা বলেছেন। আসসালামু আলাইকুম, আপনার সাথে আমি তর্ক করতে রাজি নই, আমি গেলাম। আল্লাহ নবী বলছেন, একে আমি একটা জান্নাতে ঘর নিয়ে দেব। আমি অনুবাদক। 2 অবে বাইতিন ফি ওয়াসতিল জান্নাত লিমান তারাকাল কিযবা ওয়াইন কানা মাযে। কেউ যদি মিথ্যা কথা বলা ছেড়ে দেয়, আর কোনোদিন মিথ্যা বলবো না, মজাক করে হলেও মিথ্যা বলবো না। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতের মাঝামাঝিতে একটা ঘর নিয়ে দেব। তারপরে বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, লেমান হাসানা খলকাহু, যে তার চাল চলন চরিত্রকে ভালো করলো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতুল ফেরদাউস নিয়ে দেব। চাল চলন চরিত্র ভালো করা খুব কঠিন, চাল চলন আচরণ ভালো করা খুব কঠিন। সবাই যার কথা বলে, ছেলেটা খুবই ভদ্র, ছেলেটা খুবই নম্র, কোনো সময় কর্কশ ভাষায় কথা বলে না, ক্ষতি হলেও ধৈর্যের পরিচয় দেয়, এ হলো ভালো, এ হলো ভদ্র। বারবার একটা কথা ধাক্কা খাচ্ছে মাথায়, এটা একটু বলি তারপরে আমি আগাচ্ছি। বারবার কথাটা ধাক্কা খাচ্ছে। যেমন আমরা এভাবে বসে আছি, এরকম আল্লাহর নবীর সামনে বেশ কিছু সাহাবী ছিলেন। তখন আল্লাহ রাসূল বলছেন, সঙ্গী সাথী, ইস্তাহি মিনাল্লাহি হাক্কাল হায়া, সঙ্গী সাথী তোমরা আল্লাহকে একটু সত্য সত্যই লজ্জা করো তো। সঙ্গী সাথী তোমরা আল্লাহকে একটু সত্য সত্যই লজ্জা করো তো। তো সাহাবীগণ বলছেন, নাহনু নাস্তাহি হাক্কাল হায়া, আল্লাহ নবী আমরা তো আল্লাহকে সত্য সত্যই লজ্জা করি, আমরা তো আল্লাহকে সত্য সত্যই লজ্জা করি। আরে না না না, তোমরা যেটা বলছো আমি সেটা বলিনি। সত্য সত্যই লজ্জা হচ্ছে মাইয়াহফাজির রাসা ওয়া মা হাওয়া, যে তার মাথাকে হেফাজত করে সে হলো সত্য সত্যই লজ্জা করে, যে তার পেটকে হেফাজত করে সেই সত্য সত্যই লজ্জা করে।
যে মরণকে স্মরণ করতে পারে সেই সত্য সত্যই লজ্জা করে। তিনটে কথা বললেন। মাথাকে হেফাজত করে মানে, এটা আবার কোন কথা? মাথাকে হেফাজত করে মানে চোখকে কন্ট্রোলে রাখে। মাথাকে হেফাজত করে মানে কানকে কন্ট্রোলে রাখে। মাথাকে হেফাজত করে মানে জিহ্বাকে কন্ট্রোলে রাখে। আইনানে তাজনিনে জেনা হমান নাজর, দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা। অলোজনানে জেনা হল ইস্তেমা, দুই কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা। অলিয়াদ জেনা হাল বাদশ, হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা। আর রিজল জেনা হাল মাসি, পায়ের জেনা হচ্ছে পা দিয়ে চলা। জেনাল কালব তাতমানা তাস্তাহি, অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা। জেনাল নুতক, জিহ্বার জেনা হচ্ছে কথা বলা। এগুলো সব জেনার মাধ্যম। যে তার কানকে হেফাজত করে এইসব গান কানে শোনে না। যে তার চক্ষুকে হেফাজত করে এইসব অশ্লীল ছবি দেখে না। যে তার মুখকে কন্ট্রোল করে মানুষের বদনাম করে না, সেই সত্য সত্যই আল্লাহকে লজ্জা করে। সত্য সত্যই আল্লাহকে লজ্জা করা, তার মানে মুখে আর কোনোদিনই রিম কথা হবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকসারে মাইদখুলুন নারা। আল্লাহ রাসূলকে একদিন জিজ্ঞাসা করা হলো, আল্লাহ রাসূল বলেন তো কি জিনিস মানুষকে বেশি বেশি জাহান্নামে দেয়? আল্লাহ রাসূল একটু বলেন তো কি জিনিস মানুষকে বেশি বেশি জাহান্নামে দেয়? এই কথা বলতে বলতেই আল্লাহ রাসূল নিজেই বলছেন, আল ফারজ আল ফাম, মুখ আর লজ্জা স্থান। মুখ আর লজ্জা স্থান, মুখ আর লজ্জা স্থান মানুষকে বেশি বেশি জাহান্নামে দেয়। একদিন আল্লাহ রাসূল বলছেন, কাইফা বিকুম বিজামানিন, তোমাদের কি হবে যুগের কি হবে? তোমাদের কি হবে যুগের কি হবে? তোমাদের কি হবে যুগের কি হবে? এই যে উকিতুম হোসালাতে মিনান নাস, যখন মানুষ হবে আগাছা, যখন সবাই হবে খারাপ, তখন তোমাদের কি হবে যুগের কি হবে? মানে যাতুল উহুদ, যেদিন অদা অঙ্গীকার থাকবে না। অখতালাফু, মানুষ পরস্পর পরস্পরের কথা মানবে না, খালি বিরোধিতা করবে। দেখাচ্ছেন এভাবে, দেখো 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 বিরোধিতা এভাবে হয়ে যাবে, একজন আর একজনের সাথে বিরোধিতা করবে এভাবে। মানে একটা কাজ আপনি বললে আরেকজন বলবে এটা নয়। মাই মুরব্বী বলে কোনো কথা থাকবে না, নেতা বলে কোনো কথা থাকবে না। মসজিদে মারামারি, মাদ্রাসায় মারামারি, রাস্তাঘাটে মারামারি, কলেজে মারামারি, হুজুরের সাথে মারামারি, হুজুরের বদনাম, কত যে সাইড আছে এভাবে দেখাচ্ছেন। মতবিরোধ মারামারি এভাবে বেড়ে যাবে, তখন তোমাদের কি হবে যুগের কি হবে? তখন তোমাদের কি হবে যুগের কি হবে? বলেন কি হবে? বলেন কি করতে হবে? এবার উত্তর, আপনি বলেন কি করতে হবে? তখন বলছেন, এবার শোনো উত্তর। এক, আলজিম লিসানা, মুখখান বন্ধ রাখো। হলো কি করতে হবে বলেন তো? কি করতে বললেন? মুখখান বন্ধ রাখো। দুই, আলজেম বায়তাক, বাড়িতে থাকো। তখন সাহাবী বলছেন, আল্লাহ নবী ঠিক আছে বাড়িতে থাকলাম, শত্রু পক্ষ যদি বাড়িতে এসে মেরে যায় তাহলে কি হবে? আপনি তো বলছেন যে বাড়িতে থাকো, ঠিক আছে বাড়িতে থাকলাম, কিছুই বললাম না, চুপচাপ আয়সা মেরে থেকে চলে গেল। তখন আল্লাহ রাসূল বলছেন, ঠিক আছে যদি শত্রু পক্ষ তোমাকে বাড়িতে এসে মেরে যায়, তাহলে আদমের দুই ছেলের ভালোটার মতো হয়েও। কোথায় চলে গেছে কথা? আদমের দুই ছেলের ভালোটার মতো হয়েও। কাবিল বলল, হাবিল তোকে হত্যা করব। তখন হাবিল বলছে, তুমি মারো মারো, আমি তোমাকে মারবো না। হাদিস বুখারী মুসলিম। তো আদমের দুই ছেলের ভালোটার মতো হও, ও যদি বাড়িতে এসে মেরে যায় তবু মুখ খুলবো না। এখন কিন্তু পরিস্থিতি খুব কঠিন। আল্লাহ রাসূল বলছেন, নেতৃত্ব শুরু হয়েছে নবী দিয়ে, দয়া দিয়ে, তারপরে নেতৃত্ব হবে খলিফা দিয়েও, দয়া দিয়ে, তারপরে নেতৃত্ব হবে জোরজার মুল্লুকতার, তারপরে নেতৃত্ব হবে পিটিয়ে, জাবরিয়াতান, যে কোনো মূল্যে পিটিয়ে। এটা সামাজিক অবস্থা, হত্যা করে টাকা দিয়ে মেরে, এটা হতেই হবে, হাদিস তো সহি। তখন সমাজের অবস্থা কি হবে?
বদনাম দিয়ে ঘেরা, গীবত দিয়ে ঘেরা, পরনিন্দা দিয়ে ঘেরা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুখখান বন্ধ রাখো, 1 বাড়িতে থাকো, 2 3 এসে যদি মারে তো তুমি বলো আমি আদমের 2 ছেলের ভালোটার মতো, তুমি যা পারো করো। এত নরম হতে পারবেন? বংশ আছে যে, ক্ষমতা আছে যে, হওয়া দরকার। পরকালের দরকার, দুনিয়ার দরকার নেই। এবার চলেন সংক্ষিপ্ত আলোচনায়। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে আমি কথাটা শেষ করতে পারিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন মহিলারা জিজ্ঞাসা করলো, আল্লাহর নবী, মহিলারা জাহান্নামে বেশি কেন যাবে? তখন আল্লাহ রাসূল 2টা কথা বললেন। প্রথমে, 1 মহিলারা বদনাম গীবত করে, 2 মহিলারা স্বামীকে মানে না। 3 বাক্য তিনি বললেন এভাবে, মারাই তুমি না কেসে তাকলি নদিন আজহাবের রুবিরাজুলিল হাজমিনে হেদাকুন্না। ও নারী জাতি, আমি তোমাদের চেয়ে কাউকে দেখিনি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে। তোমরাই এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। তোমরাই এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। তোমাদের মতো কেউ পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা তারাকতু বাদি ফিতনাতান নাযারুল রিজাল মিনান নিসায়ে। আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মানুষ ফাত্তাকু দুনিয়া ওয়াত্তাকু নিসা। তোমরা পৃথিবী থেকে বেঁচে থাকো, মহিলা থেকে বেঁচে থাকো। পৃথিবীর মানুষ, তোমরা পৃথিবী থেকে বেঁচে থাকো, মহিলা থেকে বেঁচে থাকো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়াকুমুদ দুখুল আলান নিসায়ে। তোমরা মহিলাদের কাছে যায়ও না, তোমরা মহিলাদের কাছে যায়ও না, বিপদে পড়ে যাবা। তখন একজন সাহাবী বলছেন, আলহাম, তাহলে দেবর কি করবে? বাড়িতে যে ভাবি আছে, মহিলাদের কাছে যাবে কিভাবে? তখন আল্লাহ রাসূল বলছেন, আলহামুল মউত। দেবরকে ভয় করতে হবে মরণের মতো, দেবরকে ভয় করতে হবে মরণের মতো। আপনি আমার দিনী বোন, আপনাকে আমি নিন্দা করছি না। আজকে আপনি আপনার দেবরের মোটরসাইকেলে এসেছেন, তাই না? আর দেবরের সাথে এসেছেন মরিয়াতে, ভ্যানে খুব চাপাচাপি হয়ে। আপনি এটা কেন বুঝতে পারছেন? এটা ঈমান কম, সেই জন্য। ঈমান যত বেশি হবে পাপ তত কম হবে। ঈমান যত কম হবে পাপ তত বেশি হবে। তাহাজ্জুদ পড়লেও হবে, হজ করলেও হবে, বোরখা পরলেও হবে, তাহাজ্জুদ পড়লেও হবে, হজ করলেও হবে, বোরখা পরলেও হবে। ঈমান যত বেশি হবে পাপ তত কম হবে। ঈমান যত কম হবে পাপ তত বেশি হবে। বাস্তব আপনাকে দেখাই, একজন মহিলা 5 ওয়াক্ত সালাত আদায় করে, বোরখা পরে, তাহাজ্জুদ পড়ে। তো ও বুঝতে পারেনি যে তার দেবর এই ঘরে আছে, ওই একই বাড়িতে বসবাস করে। তো কি কাজে ওই ঘরে ঢুকে গেছে? তো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, ছি 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 ছি, এই ঘরে আমার দেবর ছিল, আমি তো খেয়াল করিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না, এই ঘরে তো আমার দেবর ছিল, আমি তো খেয়াল করিনি। আমাকে মনে হয় দেখে নিয়েছে, আমার মাথার চুল মনে হয় দেখে নিয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক, নাউযুবিল্লাহি মিন যালিক, নাউযুবিল্লাহি মিন যালিক। আচ্ছা, এই এরকম করছে কেন? এটা তার ঈমান। আরেকজন মহিলা 5 ওয়াক্ত সালাত আদায় করে, হজও করেছে, তাহাজ্জুদও পড়ে, বোরখাও পড়ে। তো বাড়িতে খুঁজতে খুঁজতে কি যেন খুঁজছিল, তো এক ঘরে যে দেখছে তার দেবর বসে আছে। আরে খালেদ, তুই এখানে বসে আছিস, তোকেই তো খুঁজছি। ওও তাহাজ্জুদ পড়ে, ওও হজ করেছে, ওও প্রতি বছর টাকা আছে, উমরা করে, বোরকা পরে আছে। বলেন তো এটা এমন হলো কেন? ঈমানের কম বেশি। আপনার কথা বলি, আপনি দাড়ি চাঁচেন, 5 ওয়াক্ত সালাত আদায় করেন, ঘটনা কেমন হয়ে গেল না? আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন, প্যান্টটা টাকনুর নিচে আছে, ঘটনা কেমন হয়ে গেল না? আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন, দাড়িও বড় আছে, প্যান্টটা টাকনুর উপরে আছে, সবকিছু আছে, কিন্তু বড় মাছগুলি উপরে সাজিয়ে রেখেছেন, কেমন হয়ে গেল না? কারণ ঈমান কাজ করে না। সবকে একই রকম করে উলট পালট করে রাখো। দাম কম হোক আর বেশি হোক, যা হবে আলহামদুলিল্লাহ, যা হবে আলহামদুলিল্লাহ। ফাঁকি দিয়ে, প্রতারণা দিয়ে কোনো কাজ করতে রাজি নই। আমি ফাঁকিতে পড়ি, অন্য যেন না পাই। আমি একদিন বক্তব্য দিচ্ছিলাম,
যে ছিঁড়ে টাকা আগে দেওয়া যাবে না, তাহলে ইমান কম হবে, ভালোটা আগে দিতে হবে। তখন বৈঠকে ছিলেন একজন বড় মৌলানা রেজাউল্লাহ। তখন সভা শেষে বলছে, আব্দুর রাজ্জাক, তুমি যেটা বলেছো সেটাই ঠিক, আমি বুঝতে পারিনি, আমিও জীবনে মানুষকে টাকা দেওয়ার সময় ছিঁড়েটাই আগে দিয়েছি। একটু পরে ভালোটা দেওয়া লেগেছে, একটু পরে নতুনটাও দেওয়া লেগেছে। যখন নতুনটা দিয়েছি তখন তার মান কিছু বেশি পাইনি, কিন্তু পরে দেওয়া লেগেছে। উচিত ছিল নতুনটা থেকে দেওয়া, তাহলে আমার ইমানের পরিচয় আসতো। অল্প দিন বাঁচতে এসে ইমানের ক্ষতিতে পড়ে পরকাল হারায়েন না। উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন শুনে রাখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াখলু রাজুলুন বিইমরাতিন ইল্লা কানা সালিসু শায়তান। কোন জায়গাতে মহিলার সাথে নির্জনে একত্রিত হবেন না, হলে তৃতীয় জন হবে শয়তান। খুব সাবধান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল মারাতা তুকবিলু ফি সূরাতি শায়তান ওয়া তুদবিরু ফি সূরাতি শায়তান। নিশ্চয় মহিলারা শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। নিশ্চয় মহিলারা শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। নিশ্চয় মহিলারা শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। আব্দুর রাজ্জাক সাহেব, থামেন ভাইজান, আপনার বক্তব্য শুনতে এসেছি খুব সাধ করে। আপনি যে একবারে আমাদেরকে শয়তানের চেয়ে খারাপ করে দিলেন। আমরা তো মানুষ, আপনাকে আমি শয়তানের চেয়ে খারাপও বলিনি, আমি শয়তানও বলিনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলছেন, আমি তাই অনুবাদ করে শোনালাম। আপনাকে শয়তান বলবো কেন? আপনাকে তো আমি খাদিজার মতো মনে করি। দেখবেন আপনি 1 মিনিট, আপনাকে আমি খাদিজার মতো মনে করি। আপনি 1 মিনিট দেখবেন, দেখেন 1 মিনিট দেখেন। উপস্থিত বৈঠকের মুসলিম বোন দেখেন। এক কথা বলছো কেন? তোমার জন্য তো বলছি। শীতের দিন পাঞ্জার চুল নিয়ে তুমি বসে আছো ভাবে, মাথার চুল না ঢেকে মানুষকে দেখিয়ে কি পেয়েছো? তোমার মা নাই নাকি? তোমার এটা কি সৎমা? তোমার এটা সৎমা নাকি তোমার পাশে যেটা বসে আছে? না এটা তোমার খালা? এটাই ঠিক, এটা তোমার সৎমা। এটাই ঠিক, এটা তোমার খালা। এটা তোমার মা নয়, এটা তোমার মা নয়, এটা তোমার মা নয়। আব্দুর রাজ্জাক সাহেব, আপনি ভুল বলছেন, এটাই আমার মা। শোনো, আগে তোমার কথা প্রমাণ করি। যদি প্রমাণ করতে না পারি যে এটা তোমার মা নয়, আমি বক্তব্য দিব না। চলো দেখি, আগে প্রমাণ করে নি যে এটা তোমার মা নয়, তারপরে কোন কথা। এক খেলে চেয়ে থাকেন সম্মানিত দিনী ভাই বোন, এক খেলে চেয়ে থাকেন। এখন প্রমাণ করছি এটাই মেয়েটার মা নয়। কথা বুঝতে পারেননি? এই ছেলে তোমাকে বলছে এটা তোমার মা নয়। তোমার প্যান্টটা এখনো নিচে আছে, তোমার বয়স 8 বছর, তোমার প্যান্টটা তোমার মা দেখে না? আব্দুর রাজ্জাক সাহেব, ওটা আমার মা নয়, তো ওটা আমার খালা, ওটা আমার সৎ মা। এ কথাই আমি বলছি। এদিকে দেখেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে একদা আমরা আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করে আসছিলাম, মদিনায় ঢুকবো। তখন আল্লাহ রাসূল বলেন, থামো, এখানে সবাই রাতে থাকো, সকালে মদিনায় ঢুকবো। আমি জাবের বললাম, আল্লাহর নবী, বাড়ি যেতে আমাকে অনুমতি দেন, আমি নতুন বিবাহ করেছি। ও, তুমি নতুন বিবাহ করেছো? বিকরানাম সাইয়্যিবা, তুমি কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছো? আরে তুমি কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছো? আল্লাহর নবী, আমি তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি। ওর বিবাহ হয়েছিল, ওর স্বামী তাকে তালাক দিয়ে দিয়েছে, আমি তাকে বিবাহ করেছি। তখন আল্লাহ রাসূল বলছেন, হাল্লা বিক্রাম তোলায়বকা, তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। আল্লাহ রাসূল তো এই পর্যন্ত বললেন। এখন দেখেন, এই ছেলে এখন প্রমাণ করছে এটা তোমার মা নয়। এই মেয়ে শোনো, কথা বলছো নাকি? তুমি চুপ থাকো। এটা তোমার মা নয়, এটা আমি প্রমাণ করছি, তুমি দেখো। জাবের বলছে, আল্লাহর নবী, আমার বাপ উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 6 জন মেয়ে রেখে। আমার 6 জন বোন আছে। আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করিনি 4টা কারণে। আল্লাহর নবী, আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 6 জন মেয়ে রেখে। আমার 6টা বোন আছে। আমি আমার বোনদের সমবয়সের কম বয়সের মেয়েকে বিবাহ করিনি 4টা কারণে। 1, লেতুয়াদ্দেবা হন না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শেখাতে পারে। শিষ্টাচার, আম্মু, ডান পায়ের জুতো আগে পরতে হয়,
বাম পায়ের জুতো আগে খুলতে হয়, শিষ্টাচার। আম্মু, পেশাব পায়খানায় ঢোকার সময় দোয়া পড়তে হয়, বের হওয়ার সময় দোয়া পড়তে হয়, শিষ্টাচার। আম্মু, ডান হাতে গিলাস ধরে পানি পান করতে হয়, শিষ্টাচার। আম্মু, সালাম দিয়ে বাড়িতে ঢুকতে হয়, শিষ্টাচার। আম্মু, রাস্তার এক পাশ দিয়ে হাঁটতে হয়, শিষ্টাচার। আম্মু, মোবাইলে রিং হলে আসসালামু আলাইকুম বলতে হয়, হ্যালো বলতে হয় না। হ্যালো বলে কুকুরকে ডাকে, শিষ্টাচার। শিষ্টাচার। আমি আমার বোনদের বয়সের মেয়েকে বিবাহ করিনি 4টা কারণে। এক, বয়স্ক মেয়েকে বিবাহ করেছি, বয়সের মেয়েকে বিবাহ করেছি যাতে করে, আমি তো মনে করি আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বিমানবন্দরে যদি ঢুকি তো কিসের রাজা মন্ত্রী আমার পিছনে পিছনে পুরুষ নারীকে ছুটতে পারে। মহিলারা বলবে ভাইজান আপনি একটু আমার বাচ্চার সাথে একটু ছবি উঠে একটু সেলফি, আমি আল্লাহ রাস্তায় ছবি উঠাই নাই। আর এমনি মানুষজন তো আছেই। তো মানুষ সম্মান আসলে আল্লাহর হাতে, এটা আমি বুঝতে পারি খুব ভালো দিনের মতো। তো আসলেই দানটা যে খুব বড় ইবাদত, তো ভারত বাংলাদেশ পাকিস্তানে ইবাদতটা পিছিয়ে পড়ে গেছে। দানটাকে মানুষ ভিন্নভাবে ব্যবহার করেছে এবং মানুষ যারা দান করছে তারাও এটা ভিন্ন বুঝেছে, এটাকে খুব একটা বড় ইবাদত বুঝতে পারেনি। যারা বিবরণ দিচ্ছে তারাও ভালোভাবে জাতির সামনে বিবরণ দিতে পারেনি, যার কারণে তারা বুঝতে পারেনি যে ইবাদতের জগতের সবচেয়ে ব্যতিক্রম বড় ইবাদত হলো দান। হ্যাঁ, এ কথাই ঠিক। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফাইন সালাহাত সালাহু সাইর আমলিহি, যদি তার সালাত কবুল হয় সব আমল কবুল হবে। আইন রুদ্দাত আলাইহি সালাতুহু আইন ফাসাদাত ফাসাদালাহু সাইর আমলিহি, আর যদি সালাত কবুল না হয় তাহলে সব ইবাদত বাতিল হবে। দান সবচেয়ে শক্তিশালী ক্ষমতাধর ইবাদত, এ কথাই ঠিক। এরপরেও যদি মানুষের সালাত না থাকে তাহলে এত বড় শক্তিশালী ইবাদত বাতিল হয়ে যাবে। এটা আপনার কোনো কাজ করতে পারবে না। হ্যাঁ, এটা কাজ করবে যখন আপনার সালাত থাকবে তখন। কতগুলো কাজ না হলে কতগুলো কাজ করা যায় না। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচাকে বললেন, চাচা আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, বিচারের মাঠে বাকিটুকু কি করা লাগবে সেটা আমি দেখব। তো আবু জাহাল আবু লাহাব বলল, মরার কালে আপনি এভাবে দিন পরিবর্তন করবেন, মানুষের বদনাম করবে। তো চাচা বললেন, ভাতিজা মরার কালে ধর্ম পরিবর্তন করব না। তো মারা গেলেন। তখন আলী বলছেন যে আপনার চাচা মারা গেছে। তো আল্লাহ রাসূল বলেন, যাও নিয়ে যাও, ওকে মাটিতে গর্ত খুঁড়ে পুঁতে দাও গা, ওর সাথে কোনো কথা নেই। পৃথিবীতে সবচেয়ে যিনি তাকে ভালোবেসেছেন তিনি হলেন আবু তালেব, যার ব্যাপারে একটু আগে বললেন, চাচা লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, বিচারের মাঠে দেখে নেব। তারই ব্যাপারে বলছেন, যেহেতু লা ইলাহা ইল্লাল্লাহ বললেন না, তখন তিনি বলছেন আমি কোনো উপকার করতে পারবো না। মানে এটা না হলে এটা হয় না, ওটা না হলে এটা হয় না। আগে লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে অন্য কিছু। তো দান খুব শক্তিশালী ইবাদত, এ কথাই ঠিক। কিন্তু সালাত না থাকলে দান কোনো কাজে আসবে না, এ কথাও ঠিক। সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, as-সালাতু সালাসাতু আসলাসিন, সালাত 3 ভাগে বিভক্ত। আত-তাহুরু সালাসুন, ওযু হলো 3 ভাগের 1 ভাগ। যদি 2 রাকাত সালাত আদায় করে 300 নেকি পাই, আর যদি ওযু ঠিক না হয় তাহলে 100 কাটা গেল। ও রুকু সালাসুন, রুকু হলো 3 ভাগের 1 ভাগ। যদি 2 রাকাত সালাত আদায় করে আমি 300 নেকি পাই, তাতে যদি ওযু ভালো না থাকে, রুকু ভালো না থাকে, তাহলে আমার 200 নেকি কাটা গেল। অসজুদ সালাসুন, সিজদা হলো 3 ভাগের 1 ভাগ। আমি 2 রাকাত সালাত আদায় করে যদি 300 নেকি পাই, এতে যদি ওযু রুকু সিজদা একটাও ঠিক না হয়, তাহলে আমার 1 নেকিও হবে না, কাজটা বৃথা যাবে।
এই কথাই ঠিক। পরের বাক্যে তিনি বললেন, যে ব্যক্তি সলাত ঠিক ঠিক আদায় করলো, ওযু, রুকু, সিজদা, যে ব্যক্তি সলাত ঠিক ঠিক আদায় করলো, কবিলাত সলাত, তার সলাত কবুল করা হয়েছে। ও কবিলা সায়ের আমালিহি, সব ইবাদত কবুল করা হয়েছে। রুদ্দাত আলাইহি সলাতুহু, তার সলাত যদি তার উপরে প্রত্যাখ্যান করা হয়, না সলাত কবুল হয়নি, রুদ্দ আলাইহি সায়ের আমালিহি, তাহলে সব আমল তার প্রত্যাখ্যান করা হবে, কোন ইবাদত কবুল হবে না। রমজান মাসের সিয়াম অনেক বড় ইবাদত। আল্লাহকে সন্তুষ্ট করার ব্যাপারে সিয়াম রোজার তুলনায় কোনো ইবাদত নেই। আল্লাহকে সন্তুষ্ট করার, খুশি করার এটা একটা ব্যতিক্রম মাধ্যম। একথাই ঠিক যে সিয়াম ভিন্ন ধরনের ইবাদত, তারপরেও যদি সালাত না থাকে তাহলে সিয়ামের মতো রোজার মতো ইবাদত বাতিল। হজ অনেক বড় ইবাদত। আল্লাহ নবী বলছেন, যার হজ কবুল হয়ে গেছে, সে হয়ে গেছে সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে গেছে, তার নাম হজ। তো যদি সালাত না থাকে তাহলে এই ইবাদত বাতিল হবে, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যা বলেন তাতে বোঝা যায় সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্য ইবাদত। যদি সালাত কবুল হয় বাকি হবে, যদি সালাত কবুল না হয় তাহলে কোনো ইবাদত কবুল হবে না। উপস্থিত বৈঠকের দিনে মুসলিম ভাই বোন, যন্ত্রের মাধ্যমে দেশ বিদেশের যারা আমাদের সাথে আছেন সকলকে আমরা জানাচ্ছি যে খুব সতর্ক, সাবধান থাকুন। মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো সালাত। সালাতের চেয়ে মানুষের জীবনে আর কোন জরুরি কাজ আছে? অন্তত আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কোরআন হাদিস দিয়ে তার বুঝতে পারি না। আমি বুঝি যেটা, সেটা হলো এই যে মানুষের জীবনে যত জরুরি কাজ আছে, জজ কোর্ট আর হাইকোর্ট, কাজ আর কর্ম, ব্যবসা আর বাণিজ্য, হজ আর ইবাদত, সালাত, তাসবিহ আর তাহলিল, কোরআন তেলাওয়াত, যা কিছু পৃথিবীতে আছে যা মানুষ করে, মানুষের কর্ম হিসাবে সবচেয়ে জরুরি কর্ম সালাত। মানুষের জীবনে এর চেয়ে কোনো জরুরি কর্ম পৃথিবীতে নেই। সম্মানিত দিনী ভাই বোন, সালাত ফরজ। আল্লাহ তাআলা বলেন, ফাকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা, পৃথিবীর মানুষ সালাত আদায় করো, যাকাত প্রদান করো, ওয়া তাসিমু বিল্লাহ, আর আল্লাহকে শক্তভাবে ধরো, হুয়া মাওলাকুম, তিনি হচ্ছেন তোমাদের অভিভাবক, ফানিমাল মাওলা ওয়া নিমান নাসির, তিনি হচ্ছেন উত্তম অভিভাবক, তিনি হচ্ছেন উত্তম সাহায্যকারী। অভিভাবক হিসেবে যা করা লাগে তার চেয়ে কেউ ভালো করে করতে পারবে না। সাহায্যকারী হিসাবে যা করা লাগে আল্লাহর চেয়ে ভালো করে কেউ করতে পারবে না। তিনি হলেন উত্তম অভিভাবক, তিনি হলেন উত্তম সাহায্যকারী। পৃথিবীর মানুষ, তোমরা সালাত আদায় করো আদেশ। আল্লাহ তাআলা বলেন, ফাসাল্লি লিরাব্বিক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আপনার প্রতিপালককে সন্তুষ্ট করার জন্য সালাত আদায় করুন। জরুরি ঘোষণা, আপনি সালাত আদায় করুন আদেশ। আল্লাহ তাআলা বলেন, হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল উস্তা, পৃথিবীর মানুষ 5 ওয়াক্ত সালাত আদায় ভালোভাবে করো, বিশেষভাবে আসরের সালাত। আসরের সালাতকে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের 95% জন মানুষ সূর্য ডোবার সময় পড়ে, একটু আগে, যেটা সময় নয়। ভারত, বাংলাদেশ, পাকিস্তানের 5 জন মানুষ আসরের সালাত ঠিক টাইমে পড়ার জন্য চেষ্টা করে। যদিচ এই 3 দেশের 98% জন মানুষ সালাতই আদায় করে না, বা 90 জন মানুষ সালাতই আদায় করে না। যারা করে তাদের অবস্থা এই। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর মানুষ, তোমরা 5 ওয়াক্ত সালাত গুরুত্ব সহকারে সময় হিসাব করে আদায় করো, তবে আসরের সালাত বিশেষভাবে
ভিন্ন প্রস্তুতিতে আদায় করো। সময় ঠিক হয়ে যেন, নিয়ম ঠিক হয়ে যেন। মাত্র আয়াতগুলিতে আল্লাহ তাআলা সালাত আদায় করার জন্য আদেশ করেন। তিনি বলেন, ফাকিমুস সালাত লিযিকরি, পৃথিবীর মানুষ আমাকে ডাকার জন্য সালাত আদায় করে। সালাতই একটা ইবাদত, যার শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহকে ডাকা হয়। এই অবাক ইবাদত, সেম একটা ইবাদত। মুখ বন্ধ করে আছেন, না খেয়ে, তার নামে ইবাদত। এটা একটা ইবাদত। ভোর রাত্রে খেয়েছেন, সূর্য ডুবলে খাবেন, এটা একটা ইবাদত। অন্য কিছু নেই এখানে। হজ করতে গেলেন, এই করলেন, সে করলেন, এই করলেন, এই করলেন, একটা ইবাদত। কিছু কর্ম। দান করলেন, টাকা দিয়ে দিলেন, এটা একটা ইবাদত। তো সালাত একটা ইবাদত, কিন্তু এর শুরু থেকে শেষ পর্যন্ত শুধুমাত্র আল্লাহকে ডাকা। একবার শুরু থেকে শেষ পর্যন্ত। তো আল্লাহ তাআলা বলছেন, ফাকিমুস সালাত লিযিকরি, আমাকে ডাকার জন্য সালাত আদায় করো। সালাত আদায় করলে আমাকে ডাকা হয়। আয়াতগুলিতে বোঝা যাচ্ছিল যে সালাত ফরজ, যা তিনি আদায় করার জন্য আদেশ করেছেন। হাদিস আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামস, ইসলামের ভিত্তি হচ্ছে 5টা। 1, এই বলে সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, এই বলে সাক্ষ্য দেওয়া যে মুহাম্মদ আল্লাহর রাসূল। 2, ওয়া ইকামিস সালাত, সালাত আদায় করা। 3, ওয়া ইতাউজ যাকাত, যাকাত দেওয়া। 4, শমে রমজান, রমজান মাসের সিয়াম পালন করা। 5, হজ্জুল বাইত, বাইতুল্লাহ হজ করা। এই হলো 5টা ইসলামের ভিত্তি। যে কোনো একটা বাদ পড়লে ইসলাম ধর্মটা তার বাদ পড়ে যাবে। এটা ভিত্তি মানে খুঁটি, যার উপরে নির্ভর করে। একটা ভেঙে গেলে এটা পড়ে যাবে। তো তার একটা হলো সালাত, 2 নম্বর। আল্লাহ তাআলা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সাল্লু খামসাকুম, পৃথিবীর মানুষ তোমরা 5 ওয়াক্ত সালাত আদায় করো। অসুমু সাহারাকুম, রমজান মাসে সিয়াম পালন করো। ওয়াদ্দু যাকাত আমওয়ালিকুম, সম্পদের যাকাত দাও। ওয়াতিউ আমরিকুম, দায়িত্বশীলকে মেনে চলো। তাদখুলুনা জান্নাতা রাব্বিকুম, তাহলে তোমরা তোমাদের প্রতিপালকের জান্নাতে প্রবেশ করতে পাবা। এটা করো, জান্নাতে চলে যাবে। আদেশ। মুআয ইবনে জাবাল, জি, ইন্নাকা তা'তি আহলা কিতাবিন, তুমি যাচ্ছ এমন ইহুদি খ্রিস্টানদের নিকট। ওরা হলো ইহুদি, ওরা হলো খ্রিস্টান। ওরাকে গিয়ে তুমি বলো যে তোমরা এ বলে সাক্ষী দাও আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মদ আল্লাহর রাসূল। ফাইনু মাতাউলে দালেক, তারা যদি এইটা মেনে নেয় তাহলে ফালেমুহুম, তুমি তাদের বলে দাও, ইন্নাল্লাহা কাদ ফারাজা আলাইহিম খামসা সালাওয়াতিন ফিল ইয়াউমি ওয়াল লাইলা,